My friend advised me to find a new job. Right. ওকে, এখন কথা, আচ্ছা সরি এখানে প্রশ্নটাতে ভুল আছে, এই যে অ্যাডভাইস। এখন কথা হচ্ছে আমি কোনটা দিব, সিইডি দিব নাকি এসইডি দিব? তোমাদের মধ্যে অনেকেই ঝামেলায় ভোগো, আল্লাহর নাম নিয়ে ওই উপদোষ বিষ করে একটা দিয়ে আসো পরীক্ষার মধ্যে, ওইটা করা যাবে না। একটা রুল আছে, একটু খেয়াল করো। যদি এই যে অ্যাডভাইস শব্দটা থাকে আর এই অ্যাডভাইস থাকে, দুইটাই কিন্তু সঠিক, ঠিক আছে? কিন্তু এইটা হচ্ছে একটা নাউন, স্পেশালি এটাকে বলা হয় নন কাউন্টেবল বা আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন, ঠিক আছে? এটা নাউন, সুতরাং এটা বসবে নাউনের জায়গায়, সাবজেক্টের জায়গায়, অবজেক্টের জায়গায়, ঠিক আছে? আবার এই এসই যেখানে থাকে এটা হচ্ছে একটা ভার্ব, ঠিক আছে? এটা বসবে ভার্বের জায়গায়, সাবজেক্টের পরে ভার্বের জায়গায়। এখন কথা হচ্ছে মাই ফ্রেন্ড ড্যাশ মি টু ফাইন্ড এ নিউ জব, এখানে কি কোনো ভার্ব আছে? আমার একটা ভার্ব দরকার না? ভার্ব, যেহেতু আমার একটা ভার্ব দরকার, এখানে ভার্বই হবে। এখন সিই তো নাউন আমরা বললাম, হ্যাঁ, নন কাউন্টেবল নাউন বা আনকাউন্টেবল নাউন, এই এসইডি হচ্ছে একটা ভার্ব, তাই না? তার মানে অ্যাডভাইস এসইডি হচ্ছে ভার্ব, এটাই আনসার সঠিক। সুতরাং আনসারটা এখানে হবে অ্যাডভাইসড। আর এই অ্যাডভাইস নাউন হিসেবে যদি আমি একটা উদাহরণ দিই, তাহলে কি উদাহরণ দেওয়া যেতে পারে? নাউন হিসেবে যদি দেই তাহলে দিতে পারি মাই ফ্রেন্ড gave me a piece, sorry, a piece of advice. শেষ, এইটা হচ্ছে নাউন, ঠিক আছে? সুতরাং আমার এখানে ভার্ব দরকার, আমি এজন্য এটা বসিয়েছি। যদি নাউন দরকার হতো তখন আমি এটা বসাতাম। ক্লিয়ার? অ্যাডভাইস আর অ্যাডভাইসের মধ্যে